ও আমার বিয়ের কথা শুনবেন আপনারা? শুনতে চান? এমন কোন নবী ছিলেন না যিনি একাধিক বিয়ে করেননি, এমন কোন সাহাবী ছিলেন না যিনি একাধিক বিয়ে করেননি, এমন কোন তাবেঈ ছিলেন না যিনি একাধিক বিয়ে করেননি। ইমাম আজম একাধিক বিয়ে করেছেন, হযরত সিদ্দিক আকবর একাধিক বিয়ে করেছেন, ফারুক আজম একাধিক বিয়ে করেছেন, ওসমান একাধিক বিয়ে করেছেন, আলী একাধিক বিয়ে করেছেন, 4 লাখ সাহাবী আকসার ও বেশতর একাধিক বিয়ে করেছেন, লক্ষ লক্ষ তাবেঈ অধিকাংশ একাধিক বিয়ে করেছেন। অতএব আমিও যদি করি এটা সুন্নাত, আইনে সুন্নাত, তবে এখনো করি নাই। আপনারা নিয়ত করেন, ইনশাআল্লাহ আপনারাও করেন। কি কি বলছি বলেন? কি দেখছেন? কি দেখছেন? বিয়ে হয়ে গেছে, এটা যারা এই তথ্য যারা পরিবেশন করেছে তারা ভুল পরিবেশন করেছে, তারা অসত্য তথ্য পরিবেশন করেছে। কি এই জন্য তারা হাসরের ময়দানে ফিটা খাবে, বাকি পরিবেশন করে বিষয়টাকে সহজ করে দিয়েছে, এই জন্য থ্যাংক ইউ। কি আল্লাহ আমাদেরকে সহজ করেন, আল্লাহ আমাদেরকে সহজ করেন, কবুল করেন। যেন আর কোনো বিধবার আর্তনাদ এদেশ থেকে আসমানে না উঠে, যেন এদেশের সমস্ত বিধবাদের বিয়ে হয়ে যায়, যেন এদেশের সমস্ত আয়ামাদের বিয়ে হয়ে যায়, সমস্ত স্বামী হারা মাদের জন্য, বোনদের জন্য বিয়ে হয়ে যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ইসলাম যে সিদ্ধান্ত দিয়েছেন এটাই সিদ্ধান্ত, আল্লাহ তাআলার সিদ্ধান্তই সিদ্ধান্ত, রাসূলের সিদ্ধান্তই সিদ্ধান্ত। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিষী রমণী থাকা সত্ত্বেও রাসূল কেন আবার বিয়ে করতে গেলেন? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত নারী জাতির জন্য পয়গাম। সুবহানাল্লাহ। রাসূলের জীবনের প্রতিটা বিধানেই তো রহমত, প্রতিটা বিধানেই তো কি? বাংলাদেশের জরিপে এখন নারীদের সংখ্যা বেশি না পুরুষের সংখ্যা বেশি? লক্ষ্মীপুরের জরিপে নারীদের সংখ্যা বেশি না পুরুষের সংখ্যা বেশি? তো যদি নারীদের সংখ্যা বেশি হয়, পুরুষের সংখ্যা যদি কম হয়, এক পুরুষ যদি একাধিক বিয়ে না করে, তো বাকি নারীদের জিন্দেগি কোথায়? তাহলে এটা কি শরীয়ত সম্মত না শরীয়ত অসম্মত? হ্যাঁ, এর অর্থ কি পরকীয়া করে আরেকজনের বিবি নিয়ে চলে যাবেন? এটা কি ইসলামী সমর্থন করে? এর অর্থ কি পরকীয়া সমর্থন করে? এর অর্থ কি আরেকজনের স্ত্রীকে বিয়ে করার সুযোগ আছে? কি আরেকজনের স্ত্রী বিয়ে করার সুযোগ আছে? এর অর্থ কি হারাম প্রেম করার সুযোগ আছে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিয়ের দুটো পুরস্কার রাসূল বলেছেন। আগাদ্দুলিল বাসার, বিয়ে তোমার চোখকে মাহফুজ রাখবে, চোখকে নিরাপদ করে দিবে। ওয়া আহসানুল ফরজ, তোমার যৌনতাকে, তোমার যৌনাঙ্গকে, তোমার জীবনকে সুন্দর করে দিবে। এবার বলুন তো দেখি, যদি বিয়ে এই উপকার হয়, তো এক বিয়েতে যদি এই উপকার হয়, তো 2 বিয়েতে ডাবল উপকার হবে, 3 বিয়েতে ডাবল উপকার হবে, 4 বিয়েতে আরো বেশি উপকার হবে। এটাই ইসলাম, বলেন এটাই ইসলাম, বলেন এটা কি, বলেন এটাই ইসলাম। এটা কি? এই সিদ্দিকী সাহেব কোন না, আপনি তো সমর্থন করেন না, বলেন এটাই ইসলাম, এটাই ইসলাম। এই জন্য ধারণা পাল্টান, ধারণা পাল্টান। রাসূল যা করেছেন রহমত, রাসূল যা করেছেন। আচ্ছা, আজ সুন্নাহ ফাউন্ডেশন, একটা ফাউন্ডেশন, আজ সুন্নাহ ফাউন্ডেশন সুন্নতের ফেরি করে। সুন্নতের কি করে বলেন? যে প্রশ্ন দেয় সুন্নাহর আলোকে জবাব দেয়। এ হলো সুন্নাহর কাজ। মেসওয়াক সুন্নত, রাসূল করেছেন বলে যদি মেসওয়াক সুন্নত হয়। টুপি সুন্নত, রাসূল করেছেন বলে যে এটা সুন্নত হয়। দাড়ি সুন্নত, রাসূল করেছেন বলে এটা সুন্নত হয়। টাকনুর উপরে জামা, রাসূল করেছেন বলে যে এটা সুন্নত হয়। তো রাসূল একাধিক বিয়ে করেছেন, এটা কেন সুন্নত হবে না? আমি কি বুঝাইতে পারছি? এখন থেকে কি একাধিক বিয়ের কথা শুনলে হাসবেন না বলবেন সুন্নত? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে দ্বীনের প্রতিটা বিষয় বুঝা মানা সহজ করে দেন। দিন বুঝেন, দিন বুঝেন, দিন বুঝেন, দিন বুঝেন। দিন কি করবো বলেন? হারাম প্রেমের বাজার গরম, হারাম জেনার বাজার গরম। জেনার বাজার গরম না? গরম না? জেনার বাজার গরম। করোনায় কত লাখ মানুষ মারা গেছে। এদের বিধবা স্ত্রীদের জন্য আপনি কি করেছেন? এদের বিধবাদের জন্য আপনি কি করেছেন? রাসূল বলেন সাইয়্যাল আরমিলা, যে বিধবাকে সাহায্য করে, যে বিধবাকে সাহায্য করে, ওয়াকাফিলুল ইয়াতীম, এবং যে ইয়তীমকে পরওয়ারিশ করে, আল্লাহর নবী বলেন আমি আর সে এভাবে 2 আঙ্গুলের মতো জান্নাতে থাকব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ধারণা কি কিছু স্বচ্ছ হয়েছে? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা ধারণাকে স্বচ্ছ করে দেন, আমাদেরকে স্বচ্ছ আকীদায় বিশ্বাস করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, এই মজলিসকে আল্লাহ তাআলা কবুল করেন।